রয়েছে আমাদের আরেক প্রতিনিধি বীরভূম থেকে, আমাদের প্রতিনিধি মনোরঞ্জন রয়েছে বীরভূমের ব্লকে ব্লকে। কখন টাঙানো হবে তালিকা মনোরঞ্জন? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি সিউড়ি 2 নম্বর ব্লকে এবং সিউড়ি 2 নম্বর ব্লক সেখানে কিন্তু ইতিমধ্যেই বিএলওদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে হার্ড কপি। এবং এই যে হচ্ছে দেখো সেই কপি যেটা নিয়ে এতদিন একটা বিরাট টানাপোড়েন ছিল, কি হবে না রহস্য ছিল। দেখো, সেই নির্বাচনী তালিকা 2026 S25 পশ্চিমবঙ্গ, অর্থাৎ এখান থেকে সবটা পাওয়া যাচ্ছে। এবং তোমায় আরও একটু দেখায় যে এখানে কিন্তু পুরোপুরি রয়েছে ব্লকের একটা পার্ট যেটা দেওয়া রয়েছে এবং সেখান থেকে প্রথমেই যেটা রয়েছে আমি একটু দেখাবো যে এইভাবে কিন্তু শ্রেণীবিভাগ করে দেওয়া রয়েছে যে মোট সংখ্যা, সেখানে পুরুষ কত, মহিলা কত, তৃতীয় লিঙ্গ কত, মোট শেষ ক্রমিক সংখ্যা সেটা যেমন রয়েছে, পাশাপাশি একদম ছবি দিয়ে সমস্তটাই রয়েছে। আর যেহেতু এটা, এবং দেখো এখানেও দেখো যে নির্বাচকের সংখ্যা, মূল তালিকা, সংযোজন তালিকা, বিয়োজন তালিকা, লিঙ্গ পরিবর্তনের কারণ, অর্থাৎ সবটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। ইতিমধ্যেই বিএলওরা তারাও কিন্তু এটা নিয়েছেন এবং সেই নিয়ে তারা কিন্তু ইতিমধ্যেই বেরিয়ে গেছেন। অনেকেই আমরা কথা বলছিলাম দু একজনের সাথে এবং আমি আরও একটু দেখার চেষ্টা করব যে এই যে পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে, সেদিক থেকে পুলিশ মোতায়েন আছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। দাদা, আমি একটু কথা বলবো আপনার সাথে। বলছি, ব্লক অফিসে তো লিস্ট আপনি টাঙিয়ে দিলেন, সেখানে কি সব বিএলওদের হাতে হাতে দিয়ে দিলেন? বিএলওর হাতে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তো সকাল থেকে কি তাদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে? কিভাবে কাজটা হলো? একটু বুঝে করছি, বলছি। মানে সমস্ত কপি, হার্ড কপি, সমস্ত হার্ড কপি আমি এখান থেকে আমরা ইয়ে করে বিএলও হাতে হাতে দিয়ে দিয়েছি। বিএলওরা সকাল থেকে এসেছিলেন এবং ব্লক অফিসেও কি একটা করে ব্লক অফিসে একটা করে রাখা হয়েছে। যদি কারো হয়তো একটা আপনি দেখলেন তো একটা টাঙিয়ে দিয়েছি আমরা। এবার ওখান থেকে আমরা খুলে পড়ে যাচ্ছি বলে কিছু আমাদের ভিতরে রেখেছি যাতে কোনো অসুবিধা না হয় বলে সব কিছু টাঙানো আছে। অর্থাৎ দেখো, উনি বলছেন যে সকাল থেকে কিন্তু বিএলওরা এসেছেন এবং বিএলওরা যারা এসেছেন তাদের প্রত্যেকের হাতে হাতে কপি দিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে যেমন রয়েছে যে একদিকে কত ভোটার, কত পুরুষ ভোটার, কত মহিলা ভোটার, পাশাপাশি যে বাদ যাওয়ার যে অংশটা, আমি ওনার সাথে আরও একবার কথা বলবো, উনি এতক্ষণ ধরে এই ডিস্ট্রিবিউশনে ছিলেন। বলছি, যাদের নাম বাদ যাচ্ছে বা যারা এখনও অ্যাডজুডিস রয়েছে তাদের কি আলাদা কলম করে দেওয়া রয়েছে? তাদের ওই যে লিস্টে বের হয়েছে ওর উপর লেখা আছে যে কী হয়ে আছে, যেগুলো ডেট আর যেগুলো শিফটে ছিল সেগুলো আছে, আর তার সঙ্গে যেগুলো আছে সেগুলো সব লেখা আছে যে জাজের কাছে কোনগুলো দেওয়া আছে। আচ্ছা, মানে ওই লিস্টের মধ্যে ছবির পাশে লেখা আছে, এপিক নাম্বারের পাশে লেখা আছে, এপিক নাম্বারের উপরেই লেখা আছে। আচ্ছা দাদা, আপনি কি বিএলও? না, আমি বিএলও না, সিরিজটা। আচ্ছা, তো সেখানে কি ওই যে পার্ট এখনো যেটা রয়েছে, যে সাবজুডিস ম্যাটার যেটা রয়েছে, যেখানে যে বিচারকরা যেটা দেখছেন, সেগুলো কি আলাদা আলাদা পার্ট করে দেওয়া রয়েছে? কিভাবে রয়েছে? নিশ্চয়ই ওনাদের কাছে হয়তো নিশ্চয়ই কোনো একটা তালিকা রয়েছে। আমাদের কাছ থেকে সমস্ত কাগজপত্র চাওয়া হয়েছিল, আমরা ফর্মসগুলো ওখানে ওনাদের কাছে জমা করে এসেছি। এবার ওনারা নিজেদের মতো করে চেক করবেন, যা সিদ্ধান্ত নেবার ওনারা নেবেন। আচ্ছা, দেখো, বলছে ব্লকের যারা কর্মী রয়েছেন যারা এই মূলত আজকের মনোরঞ্জন, তুমি সঙ্গে থাকো। আমাদের আরেক প্রতিনিধি অনুপম আমার সঙ্গে রয়েছে। অনুপম, সকাল থেকে একটার পর একটা আপডেট তুমি তুলে ধরছো, অর্থাৎ ভোটারদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। অফলাইন অনলাইন দুটি পদ্ধতিতেই দেখা যাবে নাম, এবং ইতিমধ্যেই যেটা আমরা জানাচ্ছি একদম বুথে বুথে তালিকা টাঙিয়ে দেওয়া হবে দুপুর 3টের মধ্যেই। দেখো, দুপুর 3টের মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে প্রত্যেককে ডিওকে, নির্বাচন কমিশনকে। এই কমপ্লায়েন্স রিপোর্ট হচ্ছে যে বুথে বুথে তারা লিস্ট টাঙালো কিনা, ভোটাররা দেখতে পেলো কিনা, কোথায় কোথায় লিস্ট রয়েছে, কিভাবে এটাকে করা হয়েছে, কারা এই লিস্ট টাঙানোর সময় উপস্থিত ছিল, এই যে এটা পুরো একটা কমপ্লায়েন্স করা একটা রিপোর্ট, সেই রিপোর্ট নির্বাচন কমিশনকে 3টের মধ্যে দিতে হবে। তোমায় জানি রাখি, ইতিমধ্যেই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না হলেও বিভিন্ন জেলায় জেলায় হার্ড কপির তালিকা ইতিমধ্যেই বিডিও অফিস বা এসডি অফিসগুলোতে রয়েছে এবং সেগুলো ভোটারদেরকে দেখানো বা সেগুলো ভোটারদের কাছে প্রকাশ করার কাজ চলছে।
পূর্ণাঙ্গ ভোটার তালিকা অর্থাৎ যেটা নির্বাচন কমিশন প্রকাশিত করবে সেইটা বেলা 3টে বা 2টোর মধ্যে করবে বলে কমিশন গতকালই জানিয়েছিল। ফলে কমিশনের গতকালের বক্তব্য হচ্ছে যে আজকে দুপুর 2টোর মধ্যে তারা সাবমিট করে দেবে এবং অনলাইনের মাধ্যমে অফলাইনের মাধ্যমে দেখতে পাবে। বেশ বেশ অনুপম, অর্থাৎ অফলাইন অনলাইন দুটি পদ্ধতিতেই দেখা যাবে, ভোটারদের চিন্তার কোনো কারণ নেই। অনুপম, ব্রজ, মনোরঞ্জন, তোমাদের তিনজনকেই ধন্যবাদ। আবারও পরে তোমাদের কাছে আসছি আপডেট নেওয়ার জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।